अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। সুষমা, জ্যোতি আসছে না মা? হ্যাঁ বাবা, এই তো দিদি চলে এসেছে। আয় মা আয়, দেখ আজ তোর জন্যে মেথি দিয়ে রুটি বানিয়েছি, অনেক ঘি দিয়েছি। আয় বস বস মা, এই নে আয়। খাওয়ার আগে আমি তোমাদেরকে কিছু বলতে চাই। যখন আমি এই বাড়িতে আসি তখন সবাই আমাকে বলল যে নিজেকে পর মনে করিস না, কিন্তু তোমরা সবাই আমার সাথে এমন করে কথা বলছো যেন আমি এই বাড়ির সদস্যই নই। এরকম কেন ভাবছিস মা? কেউ কি তোকে কিছু বলেছে বা কেউ কিছু করেছে? তুমি বাবা, তুমি দীপুকে যা যা বলছিলে আমি শুনে নিয়েছি। আমার খরচার জন্য টাকা দিচ্ছিলে, তাই তো? তুমি আমার প্রয়োজন হলে আমি তো চাইতে পারবো, তাই না? বড় হয়ে রোজগার করা শুরু করেছি। ছোটবেলায় তো তোমার থেকেই চাইতাম, তাই না বাবা? আমি কি পনির ছাড়া কখনো খাবার খাইনি নাকি মা? কবে তুমি আমাকে দেখেছো চায়ের সাথে বিস্কিট খাওয়ার জেদ করতে? সকালের জল খাবারে বাসি রুটি খেয়ে বড় হয়েছি আমরা। বড়লোক বাড়িতে আমার বিয়ে হয়েছে বলে আমি কিন্তু বদলে যাইনি মা। আজও সেই আগের জ্যোতি আছে। আর প্লিজ আমাকে এভাবে তোমরা পর করে দিও না। তুই বদলালি না মা, একদম বদলালি না। আমাদের জ্যোতি ফিরে এসেছে। খামা, খেয়ে নে। পদ্মা, ও পদ্মা। আরে বিনা, আজকে হঠাৎ এদিকে? আসলে আচ্ছা ভেতরে এসো। সুষমা, আমার জন্য আদা দিয়ে একটু চা করে নিয়ে আয় তো, তোর মায়ের সাথে কিছু কথা আছে। পদ্মা, আচ্ছা জ্যোতি বাপের বাড়িতে আছে কেন? শ্বশুর বাড়িতে কিছু ঘটেছে? আসলে পাশের বাড়ি সন্ধ্যা বলছিল জ্যোতিকে শ্বশুর বাড়ি থেকে নাকি বার করে দিয়েছে। দেখ পদ্মা, ভুলটা তোর মেয়ের। এত বড় বাড়িতে বিয়ে হয়েছে, টাকা পয়সা চাকর বাকর কি কমতি ছিল ওখানে? তারপরেও ওই ছেলেটার সাথে যোগাযোগ ছিল। সত্যি বলতে কি, নিজের সংসারে নিজেই আগুন লাগিয়েছে তোর মেয়ে। আর সেই ছেলেটা আর কেউ নয়, বরং আমি শুনেছি ও নাকি সুষমার স্বামী।
আমার দিকে কি দেখছিস? সারা পাড়ায় কথাটা ছড়িয়েছে। আর বদনামের কথা তো ছেড়েই দে। চুপ করুন আপনি। আপনি কি আদৌ জানেন আপনি কি বলছেন? পদ্মা, খুব অসভ্য তো তোর ছেলেটা। বড়দের সাথে কিভাবে কথা বলতে হয় জানে না ও। আমি আজে বাজে কথা বলছি, আর আপনি আমাদেরই বাড়িতে এসে আমাদের দুঃখ কষ্ট নিয়ে আপনি মজা করছেন, আর আমরা চুপচাপ এখানে দাঁড়িয়ে আপনার কথা শুনবো? একটা কথা ভালো করে কান খুলে শুনে নিন আপনি। এই যা কিছু আপনি শুনেছেন সবকিছু মিথ্যে। চলে যান এখান থেকে। আর হ্যাঁ, আপনার চাটা আপনার বাড়িতে পাঠিয়ে দেবো আমি। আমার মুখ তো বন্ধ করছিস, কিন্তু পাড়ার মধ্যে প্রত্যেক বাড়িতে খবর আছে। প্রথমে বড় লোকের ছেলের সাথে বন্ধুত্ব করে তোর বোনেরা, তারপর বড় বড় গাড়িতে তাদের বাড়ি নিয়ে আসে। বাবা মাও সমর্থন করে যাতে বুড়ো বয়সে আরামে থাকতে পারে। তোর মেয়েরা একটু বেশি উঠতে শিখেছে রে। একজনের সাথে তো সংসার করতে পারে না। এবার তো ধরা পড়ে গেল, সারা জীবন বাপের বাড়িতে বসে থাকবে, ঘরে বাইরে কোথাও সম্মান থাকবে না। শান্তি পেয়েছো তুমি? তোমাদের মতো লোকেরা মানুষকে কষ্ট দিয়ে আনন্দ পায়, দুঃখের সময় পাশে না থেকে তাদের ক্ষত আরো বাড়িয়ে তোলে। চলে যাও এখান থেকে। ভালো করতে এলাম আর কথা শোনাচ্ছিস। ঘোর কলিযুগ। পদ্মা, এরকম নির্লজ্জ মহিলাকে বাড়িতে ঢুকতে দিলে কেন? আমি ওকে ডেকে পাঠাইনি এখানে। তুমি তো জানো ওদের স্বভাব। দরজা খোলা ছিল, নিজেই এসে গেছে। এরপর থেকে খেয়াল রাখবে দরজা যেন বন্ধ থাকে। দরজা বন্ধ করে রাখলে কিছুক্ষণ হয়তো ওদের থেকে বাঁচা যাবে, কিন্তু তাতে তো সত্যিটা আর ঢাকা পড়ে যাবে না। এটা তো সত্যি যে আমাদের জ্যোতি এখানে ফিরে এসেছে। পদ্মা, এসব তুমি কি বলছো? তো কি বলবো মা? জ্যোতি বাড়ি ছেড়ে চলে যাওয়ার সময়ও সবাই কথা শুনিয়েছিল। সুধাকে পুলিশ যখন নিতে এলো তখন আমাদের বাড়ির সম্মান ধুলোয় মিশেছিল। ব্রজ আর সুষমা যা করেছে তার জন্য কথা শুনতে হয়েছিল। এখন তো অভ্যেসে দাঁড়িয়ে গেছে। আমি তো এটাই প্রার্থনা করব ভগবানের কাছে যে যত তাড়াতাড়ি সম্ভব এই দুঃখের সময়টা যেন আমরা কাটিয়ে উঠতে পারি, আর বাকি সমস্ত ঘটনার মতো লোকজন এই ঘটনাও যেন ভুলে যায়। পদ্মা, তোমার মাথা ঠিক আছে? তোমার মেয়ের সঙ্গে যা কিছু ঘটেছে সব তামাশা মনে হচ্ছে তোমার? আমার জন্য অন্তত না হয়, লোকজনের কাছে না। কার এত সাহস? হ্যাঁ, ওই লোকগুলো কারা বলো? কাউকে ছেড়ে দেবো না জ্যোতির বিরুদ্ধে একটা কথা বললে। কে ওই মহিলা? বাবা, তোমার কি মনে হয় আমি জ্যোতির জন্য কষ্ট পাচ্ছি না? আজ কয়েকজন কথা বলছে, কালকে গোটা পাড়া কথা বলবে। কার মুখ বন্ধ করবে তুমি? ভগবানই জানেন কবে শেষ হবে আমাদের এই দুঃখের সময়। সুধা, মম তোমাকে কিচেনে ডাকছে, একটা কি রান্না করতে বলছে। হ্যাঁ, তুমি যাও, আমি আসছি। ঠিক আছে। এটা জ্যোতির ছবি, তাই না? এটাকে এক্ষুনি এখান থেকে ফেলো। শুনতে পেলে না কি বলছি? এই ছবিটা এখান থেকে ফেলো। সুধা, তুমি তো ভালো করে জানো মম আর দাদা এই মেয়েটার ছায়াও সহ্য করতে পারে না। আমি বললাম তো এটাকে এখান থেকে ফেলে দাও। এটা আমার ঘর, আর আমি 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 নিজের ঘরে নিজের দিদির ফটো রাখতে পারি। আর আর উদয়েরও এটা নিয়ে কোনো রকম সমস্যা নেই। বাহ, তর্ক করতে ভালোই শিখেছো।
লজ্জা করে না আমার মুখে মুখে তর্ক করতে? নিজের সীমার মধ্যে থাকতে শেখো। তোমারও পাখা গজিয়েছে দেখছি। এটা তোমার সৌভাগ্য যে তোমার দিদির ওইসব কাজকর্ম জানা সত্ত্বেও তোমাকে এই বাড়িতে আমরা থাকতে দিয়েছি। না হলে আবার তুমি দেখো কিন্তু যে এই ছবিটার জন্য তোমাকেও এই বাড়ি থেকে বেরোতে হয়। ঠিক যা বলেছি সেটাই করো। সহজেই কোনো কথা মাথায় ঢোকে না, তাই না? মনে হচ্ছে আমাকেই করতে হবে কিছু একটা। আমার দিদির ফটো এখানেই থাকবে, আমার ঘরে। তোমার আর কিছু বলার আছে? তুমি যেতে পারো, আমি আসছি কিচেনে সাহায্য করতে। জ্যোতি, আই এম সরি বাবা, আমার জন্য তোমাদের সবাইকে এভাবে লজ্জায় পড়তে হচ্ছে। না মা, না, এরকম বলিস না মা। পাগলি, তুই তো আমার অহংকার রে। না, অহংকার? তুমি সেই দিনও আমাকে একই কথা বলেছিলে তো। বাবা, তোমার মনে আছে বাবা, আমার জীবনের প্রথম ট্রফি ইন্টার স্কুল কম্পিটিশনে জিতেছিলাম আমি। এটা আমি কোনোদিনও ভুলতে পারবো না। আর সব থেকে বেশি খুশি হয়েছিলাম আমি, কারণ আমার বাবা মাকে স্টেজে ডাকা হয়েছিল আর সবাই আমি জিতেছিলাম বলে তোমার জন্য হাততালি দিয়েছিল। সেই দিন আমি আমার বাড়িতে আমার বাবা মায়ের জন্য কত সম্মান নিয়ে এসেছিলাম, আর আজ অসম্মান আর কলঙ্ক নিয়ে এসেছি আমি। ব্রজর মিথ্যে কথাগুলো সারা দিন আমার মাথার মধ্যে ঘুরতে থাকে। পঙ্কজ যে কটু কথাগুলো আমায় বলেছে সেগুলো প্রতি মুহূর্তে আমাকে কষ্ট দিচ্ছে বাবা। কি করে বাবা, এত ভালোবাসা এত বিশ্বাস এক মুহূর্তে কি করে ভেঙে যায় বলো না। না মা, ভরসা কখনো ভাঙে না। ওটা তো একটা ভ্রম যেটা পঙ্কজ বাবুর হয়েছে, আর ভ্রম তো একদিন ভাঙেই মা। ব্রজ যে বিষটা ওর মনের মধ্যে ঠেলেছে তার ক্রিয়াটা কমতে একটু তো সময় নেবেই মা। মা, একটু সময় দে পঙ্কজ বাবুকে। আমার সম্পূর্ণ বিশ্বাস আছে ও তোর কাছে ঠিক ফিরে আসবে। আর যদি ও ফিরে না আসে তাহলে? যদি সারা জীবন ও এটাই ভাবে যে আমি যে মেয়েটাকে ভালোবেসেছিলাম সে চরিত্রহীন ছিল, তাহলে
আমি তো এই অপমানটা মাথায় নিয়ে মরতেও পারবো না না বাবা। মা, এইরকমটা হবে না, এরকম বলতে নেই মা। আরে তুই তো আমার সাহসী মেয়ে মা। হ্যাঁ মা, তুই তো কোনোদিন হারিসই না, কিন্তু আজ হঠাৎ তোর কি হলো জ্যোতি? আমি ক্লান্ত হয়ে গেছি বাবা, ভেঙে পড়েছি আমি। বাবা মা সেই দিনই মাথা নিচু করে ফেলে যেদিন তার সন্তানেরা জীবনের থেকে হেরে যায়। আর আমার মেয়ে আমার মাথা লজ্জায় হেঁট হতে দেবে না, আর না আমার ভগবান আমার ভরসা ভেঙে দেবে। তুই দেখিস মা, দেখিস। কি করছো দিদি? আমি সাহায্য করব? না, আমি আমার সার্টিফিকেটসগুলোকে একটু গুছিয়ে রাখছিলাম, ইন্টারভিউ আছে আমার। দিদি তুমি চাকরি করতে যাচ্ছ? খুঁজছি এখনো। এই সব কিছু তোমায় আমার জন্য করতে হচ্ছে তাই না? তুমি কোথায় ছিলে আর আমার জন্য কোথায় নেমে গেলে? দিদি তুমি কোথাও যাবে না, আমি চাকরি করতে যাব। অবশ্যই যাবি, কিন্তু তার আগে পড়াশোনাটা শেষ করে নে। না, আমি পড়াশোনা করব না, আমি এসবের যোগ্যই নই। সব আমার জন্য হয়েছে। কিচ্ছু করিসনি তুই, এটা আমার ভাগ্য, আর আমাকে এর সাথে লড়তেই হবে। সুষমা, আমি তোকে বলেছিলাম না বিয়ের পরেও তুই পড়াশোনাটা ছাড়বি না। আমি তো তোর ফিসও দিয়ে দিয়েছিলাম, কিন্তু তুই একবার তুই এই ভুলটা করেছিস। এখন আমি এখানে আছি, তোকে আর আমি কোনো ভুল করতে দেব না। কিন্তু দিদি তুই কেন এত চিন্তা করছিস? আমি আছি, দীপু আছে, আমরা সব সামলে নেব তো। আজও তো তুই আমাদের দুজনের কাছে সেই ছোট্ট বোনটাই আছিস। কোয়ালিফিকেশন তো অনেকটাই আছে এই জবের জন্য। গুড। আচ্ছা একটা কথা বলুন, অ্যাপ্লিকেশনে আপনি জ্যোতি পঙ্কজ বশিষ্ঠ লিখেছেন, আর সার্টিফিকেটসে জ্যোতি শর্মা আছে। আসলে ওই বিয়ের পর। ও, আই আন্ডারস্ট্যান্ড। বিয়ের পর আপনি জ্যোতি শর্মা থেকে জ্যোতি পঙ্কজ বশিষ্ঠ হয়ে গেছেন, রাইট? বশিষ্ঠ? গুড মর্নিং স্যার। ভেরি গুড মর্নিং। এক্ষুনি আপনি বশিষ্ঠ বললেন তাই তো? হ্যাঁ স্যার, উনি হচ্ছেন জ্যোতি পঙ্কজ বশিষ্ঠ। উনি অফিস অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য অ্যাপ্লাই করেছেন। আপনি মিস্টার কমল কিশোর শর্মার বড় মেয়ে, রাইট? হ্যাঁ, আপনি ওনাকে চেনেন? আসলে কাল যখন তুমি আসোনি তখন আমি অন্য আরেকজনকে অ্যাপয়েন্ট করে নিয়েছি। আর সরি ম্যাডাম, আপাতত আমাদের কাছে কিন্তু কোনো ভ্যাকেন্সি নেই, কিন্তু হ্যাঁ যদি কোনো ভ্যাকেন্সি বেরোয় প্রথমে আমরা আপনাকে ইনফর্ম করব। হ্যাঁ আচ্ছা, থ্যাংক ইউ স্যার। আরে আমার ফাইলটা। তুমি জানো উনি বশিষ্ঠ পরিবারের বড় বৌমা। কিছুদিন আগেই ওর বাড়ির লোকেরা ওকে বাড়ি থেকে বের করে দিয়েছে, বুঝলে? আমি ওর বাড়ির সামনেই থাকি, সেই জন্য আমি সব কিছু জানি। ওর ছোট বোন ওর এক্স বয়ফ্রেন্ডের সাথে পালিয়ে বিয়ে করে নিয়েছে, তারপরেও এর সাথে ওর বয়ফ্রেন্ডের অ্যাফেয়ার ছিল, তুমি জানো?